বন্ধুরা দেখতে পাচ্ছ এটা একটি এসআইআর ফর্ম। তো এই ফর্মটি ম্যাক্সিমাম মানুষ ভুল করছে। তো আজকে সঠিকভাবে কিভাবে ফিল আপ করতে হয় তো সেভাবে দেখাবো কিভাবে স্টেপ বাই স্টেপ ফিল আপ করতে হয়। তো প্রথমে চলে যাই জন্ম তারিখ। এই দেখতে পাচ্ছেন জন্ম তারিখ, তারিখ, মাস, বছর সেই অনুযায়ী এখানে লিখতে হবে। অনেকে লিখে দিচ্ছে এখানে কিন্তু হবে না, লিখতে হবে এখানে। তো এখানে জন্ম তারিখ দেওয়ার পরে আধার নম্বর আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা আপনার ইচ্ছা, তবে দিয়ে দেওয়াই ভালো। তো এখানে আধার নম্বরটা লিখতে হবে, যার ফর্ম তার আধার নম্বর লিখলে তারপরে চলে আসতে হবে মোবাইল নম্বর। এই যে মোবাইল নম্বর লেখা আছে, একটা চলমান যে মোবাইল নাম্বারটা কন্টিনিউ আছে, তো সেই নাম্বারটা এখানে লিখে দেবেন। পিতা অভিভাবকের নাম, এই জায়গাটায় অনেকে কনফিউজ হয়ে যাচ্ছে যে পিতার নাম অভিভাবকের নাম কার দেবো। অনেকে বাবার নাম দিচ্ছে, অনেকে স্বামীর নাম দিচ্ছে এখানটায়। তো এখানে বাবার নাম দেওয়াই ভালো, যেহেতু স্বামীর নামের দেওয়ার জায়গা আছে, পরে আসছি দেখাচ্ছি। তো এখানে পিতা বা অভিভাবকের নাম বলেছে, এখানে পিতার নাম দিয়ে দেওয়াই ভালো। বাবার নাম বসবে এখানে, বাবার এফিক নাম্বার বসবে এখানে, মায়ের নাম বসবে এখানে, যার ফর্ম তার মায়ের নাম, তো মায়ের নাম বসবে এখানে, মায়ের এফিক নাম্বার বসবে এখানে। স্বামী স্ত্রীর নাম যদি থাকে, যদি কোনো ছেলে ফর্মটি ফিল আপ করে সেক্ষেত্রে তার স্ত্রীর নাম হবে এখানে, যদি কোনো মেয়ে ফিল আপ করে তার স্বামীর নাম হবে এখানে। তো এই লাইনটা বুঝতে পারলেন। তো এবার যদি তার স্বামী অথবা স্ত্রীর যদি ভোটার নাম্বার থাকে, এফিক নাম্বার বা ভোটার নাম্বার দুটো সেম জিনিস, তো এখানে বসিয়ে দেবেন। এবারে মেন যে জায়গাটা আসছি, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই দুটো জায়গা এখানে হচ্ছে 2002 লিস্টে যাদের নাম আছে, তো এই কলমগুলো ফিল আপ করতে হবে, এবং 2002 যাদের নাম নেই তো তাদের এই জায়গাটা ফিল আপ করতে হবে। তো চলে আসি, প্রথমে আমি ধরে নিয়েছি 2002 কারোর নাম আছে, সেক্ষেত্রে তাদের এই কলমটা ফিল আপ করতে হবে। তো দেখতে পাচ্ছেন নির্বাচকের নাম, তো নির্বাচকের নাম এখানে বসাতে হবে, 2002 যার নাম আছে তার নাম বসাতে হবে, এবং এফিক নম্বর যদি থাকে 2002 যদি তার এফিক নাম্বার অ্যাভেলেবেল থাকে সেখানে, তো এখানে বসাতে হবে। আত্মীয়ের নাম 2002 যার নাম আছে, পাশাপাশি নাম আছে, তো আত্মীয়ের নাম এখানে বসাতে হবে, 2002 লিস্টে যার নাম আছে তার বসাতে হবে। যেমন একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি এখানে, এই ধরো দিবে হালদার, এনার পিতা সন্তোষ হালদার, তো সেক্ষেত্রে প্রথমে তার নাম বসাতে হবে, তারপরে সন্তোষ হালদার তার পিতার নাম বসাতে হবে। তো এই যে জায়গাটা তার নিজের নাম, তারপর এসআইয়ের যার নাম আছে 2002 লিস্টে, তো তার নাম বসাতে হবে এখানে। এবার সম্পর্কটা কি হবে না, এই যার ফর্ম তার সাথে এনার কি সম্পর্ক, ইনি তো নিজেই, ঠিক আছে, এনার নিজেই, সেক্ষেত্রে সেলফ হবে। তো এখানে সেলফ হবে, এখানে ম্যাক্সিমাম লোক ভুল করে ফেলছে যে এই সম্পর্কটা কার সাথে দেবো। অনেকে দিচ্ছে এনার সাথে, এনার নিজের নাম লিখছে, তার বাবার নাম লিখছে, এনার সম্পর্ক হচ্ছে বাপ ছেলে, তো বাবা ছেলের সম্পর্কটা এনারা লিখছে কি ফাদার, এখানে ফাদার লিখছে অনেকে, এখানে ফাদার লিখছে, তো ফাদার লিখলে এখানে ভুল হয়ে যাবে, ঠিক আছে, ফাদার লিখলে হবে না, এখানে সেলফ লিখতে হবে, সে নিজেই, 2002 তো তার নিজের নাম আছে, সেক্ষেত্রে সেলফ হবে। তো তারপরে নিজের জেলার নাম লিখতে হবে, দেখতে পাচ্ছেন নিজের জেলার নাম, রাজ্যের নাম লিখতে হবে, নিজের বিধানসভার ক্ষেত্রের নম্বর লিখতে হবে এখানে, বিধানসভার ক্ষেত্রের নাম, ঠিক আছে। বিধানসভার ক্ষেত্রের নামটা কোথায় পাবেন, তো এই যে 2002 লিস্ট আছে, লিস্টে দেখতে পাচ্ছেন এই যে ক্যানিং পূর্ব, এই যে ক্ষেত্রের নাম, তো এখানে লিখে দেবেন, ক্ষেত্রের নাম লিখে দেবেন যার যেটা আছে। তো আমাদের আছে ক্যানিং পূর্ব, তো সেক্ষেত্রে ক্যানিং ইস্ট এখানে হবে, তো লিখে দিলাম। তারপর আছে বিধানসভার ক্ষেত্র নম্বর, নম্বরটা কোনটা, ক্ষেত্র নম্বর এই যে দেখতে পাচ্ছেন, এই 2006 ক্যানিং পূর্ব, তো এই 2006টা হবে এই যে ক্ষেত্র নম্বর, তো 2006 এখানে বসিয়ে দিলাম। তারপর অংশ নম্বর ঠিক এই লিস্টের এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন 2000, এই অংশ নম্বর 6 আছে, এই 16 অংশ নম্বর 16 আছে, এই 16টা এখানে বসিয়ে দিলাম অংশ নম্বর। তারপর ক্রমিক নম্বর, এই যে ক্রমিক নম্বরটা কোথায় পাবেন, এই যে কেউ ধরো এই দিবে হালদার, এনার ক্রমিক নম্বর এই আছে 479, সেক্ষেত্রে এই ক্রমিক নম্বরটা এখানে বসে যাবে, এই যে ঘরে আছে এখানে বসে যাবে এই ঘরে। তো আশা করি বুঝতে পেরেছো ফর্মটা এইভাবে ফিল আপ করতে হয়। এবং যাদের ধরো 2002 নাম নেই তারা কিভাবে ফিল আপ করবে, তো তাদের যদি বাবা মা ঠাকুমা ঠাকুরদা যে কারোর নাম থাকে, তারা সেক্ষেত্রে তাদের নাম দিয়ে ফিল আপ করবে। আমি ধরে নিয়েছি আমার নাম নেই, আমার বাবার নাম আছে, সেক্ষেত্রে আমার বাবার নাম বসাবো এখানে। এবার বাবার নাম বসালাম, এবার বাবার পাশে যে সম্পর্কের নাম আছে সেটা বসাতে হবে, এই আত্মীয়ের নাম এখানে। এবং এই যে জায়গাটা এফিক নম্বর, এটা বলতে ভুলে গেছি, তো এফিক নম্বর বাবার নাম, বাবার এফিক নাম্বার বসাতে হবে, যদি লিস্টে থাকে অ্যাভেলেবেল বসাতে হবে, নাহলে বসাতে হবে না। তারপর আত্মীয়ের নাম বসালাম, এবং সম্পর্কটা কিন্তু এখানে ম্যাক্সিমাম লোক ভুল করে দিচ্ছে। সম্পর্কটা কি দেবো, ধরো বাবার নাম দিলাম, বাবার নাম এখানে বসালাম, সেক্ষেত্রে সম্পর্কটা কি, এনার সাথে এনার নয়, যার ফর্ম তার সাথে এনার কি সম্পর্ক, সেই সম্পর্কটা এখানে বসাতে হবে। যেহেতু হচ্ছে আমার বাবা, তাহলে আমার বাবা হবে, সেক্ষেত্রে ফাদার বসাতে হবে। যদি আমি ঠাকুমা দিয়ে যদি করতাম তাহলে সম্পর্কটা বসাতে হতো তখন গ্র্যান্ড মাদার। যদি আমি ঠাকুরদা দিয়ে করতাম তাহলে সেক্ষেত্রে বসাতাম গ্র্যান্ড ফাদার এখানে। এই যে জায়গাটা, এই জায়গাটা একটু ভালো করে বুঝে ফিল আপ করবেন। তারপরে যার জেলা, নিজের জেলার এখানে নিজের জেলার নাম লিখতে হবে, রাজ্যের নাম, নিজের রাজ্যের নাম লিখতে হবে, বিধানসভা ক্ষেত্রের নাম লিখতে হবে। কিভাবে লিখতে হয় দেখিয়ে দিয়েছি, 2002 লিস্ট অনুযায়ী লিখতে হবে। তো এখানে লিখতে হবে বিধানসভার ক্ষেত্রের নম্বর, এবং বিধানসভার ক্ষেত্রের নম্বর এই লিখতে হবে এখানে, অংশ নম্বর লিখতে হবে এখানে, ক্রমিক নম্বর লিখতে হবে এখানে। তো
তো এটা লেখা হলে ফর্মটি কমপ্লিট হবে। তো লাস্ট এখানে দেখাচ্ছি নির্বাচক অথবা পরিবারের যে কোনো সাবালক সদস্যের স্বাক্ষর, এখানে সিগনেচার করতে হবে। যে কোনো কারোর পরিবারের সই করলে হবে, অথবা যার ফর্ম সে সই করাই ভালো। তো এখানে সিগনেচার করতে হবে এবং ডেট দিতে হবে পাশে। তো এইটুকু কাজ করার পরে ফর্মটি পুরো পরিপূর্ণ হবে, সঠিকভাবে ফিল আপ হবে। তো আশা করি সবাই প্রত্যেকে বুঝতে পেরেছো যে কীভাবে সঠিকভাবে ফিল আপ হয়। আশা করি এইভাবে ফিল আপ করে কারোর ভুল হবে না এবং প্রত্যেকের ফর্মটি ঠিক হবে। আমার এই ভিডিও দেখে কারোর যদি উপকার আসে তো কমেন্টে জানিও এবং প্রত্যেকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ, সবাইকে অসংখ্য ধন্যবাদ।